لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو মতের তুফান আসবে যখন নবী গো আমার, মতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্বর্ষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের জুমআতুল বিদায়ে, আজকে রমজানুল মুবারকের শেষ জুমায় আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হলো জুমআতুল বিদা, পবিত্র রমজানুল মুবারকের শেষ জুমা। এই শেষ জুমাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আগামী বছর আমরা যদি বেঁচে না থাকি তাহলে এই জুমাতুল বেদা রমজানুল মুবারক পাওয়া সম্ভব না। তো এই বছর আপনার আমার জন্য জীবনের শেষ রমজানের জুমায় আমরা যে এখানে আসতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার, এই জন্য দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া তান আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। রমজানুল মুবারকে আমরা কি পেলাম, রমজানের কি প্রাপ্তি রয়েছে, আজকের জুমার আলোচনা হলো এই রমজানুল মুবারক থেকে আমরা কি পেলাম,
রমজান আমাদেরকে কি দিয়ে গেল, আর রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম, এবং রমজান থেকে আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। মসজিদে নববীর দরজায় জিবরিল আমিন দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই ব্যক্তি রমজানুল মোবারক মাস পেল, কিন্তু রমজানুল মোবারক মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর প্রথম মেম্বারে যখন পা রাখবেন, প্রথম মেম্বারে পা রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই ব্যক্তি রমজানুল মোবারক পেল, কিন্তু রমজানুল মোবারক পাওয়ার পরেও ওই ব্যক্তি তার জীবনের গুনাহগুলো মাফ করাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কথায় বললেন আমিন। কি বললেন? আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মেম্বারে পা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি পিতামাতা পেল কিন্তু তাদের খেদমত করে, ইয়া রাসূলুল্লাহ, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল দ্বিতীয় মেম্বারেও বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন তৃতীয়বার বললেন। আল্লাহর হাবিব যখন তৃতীয় মেম্বারে পা রাখলেন, বসলেন, তখন ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হয়, আপনার নাম বলা হয়, তারপরেও দুরূদ শরীফ পাঠ করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে না। সম্মানিত হাজিরিন, এই তিনটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে বলেছেন, রমজানুল মোবারক পাওয়ার পরেও যদি আমরা এই রমজান থেকে কিছু শিখতে না পারি, রমজান থেকে কিছু কামাই করতে না পারি, রমজান থেকে যদি আমরা কিছু নিতে না পারি, তাহলে আমাদের জন্য এই রমজান ধ্বংসের হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রমজানুল মোবারক আমাদেরকে কি দিয়েছে? রমজানুল মোবারক আমাদেরকে কি দিল? রমজানুল মোবারক আমাদেরকে দিয়েছে, এই রমজানুল মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত মানে ক্ষমা পাওয়ার জন্য সুযোগ। বলেন না সুবহানাল্লাহ। কি পাওয়ার সুযোগ? ক্ষমা পাওয়ার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদেরকে আমি বলছি, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদেরকে আমি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রমজানুল মোবারকের রোজাকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মোবারকের রোজাগুলো ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রমজানুল মোবারকের রোজাগুলো তোমাদের জন্য যেমন ফরজ ছিল, তেমন পূর্বে যারা ছিল তাদের জন্য ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাকের ঘোষণা হলো, তোমরা যদি রমজানুল মোবারকের রোজা পালন করতে পারো, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত। তাইলে আমরা এই রমজানুল মোবারকে আমরা ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য, গুনাহ মাফের জন্য আমাদেরকে এই রমজানুল মোবারকের রোজাটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবচাইতে বড় সুযোগ হলো
রোজার মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো, আর মুত্তাকি হতে পারলে আল্লাহ পাকের জান্নাত আমরা পাবো। এই রমজানুল মুবারকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ইফতারি করানোর সুযোগ। মানুষদেরকে ইফতারি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একজন মানুষকে ইফতারি করালো, ইফতারি করার পর ওই মানুষটি যখন তৃপ্তি সহকারে ইফতারি করলো, ইফতারি করার পর ওই মানুষটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি করাইলেন তার জাহান্নামের আগুন আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা এই রমজানুল মুবারকে মানুষদেরকে ইফতারি করানোর সুযোগ পেলাম। এরপরে আমরা কি পেলাম? রমজানুল মুবারকে আমরা ক্ষমা পাওয়ার সুযোগ পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে বান্দার প্রতি নজর দেয়, এই নজরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহ পাকের নজরটা যখন বান্দার প্রতি পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন করে একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে, এর দৃষ্টান্ত হলো যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলো রাখবে, তারাবিগুলো আদায় করবে, সবে কদরে ইবাদত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে, এমন ভাবে যেমনি ভাবে একজন মায়ের গর্ভের থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হিসাবে। সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলছেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, ওই ব্যক্তির জীবনের গুনাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই ব্যক্তি রমজানুল মুবারক পেল, তিনি আল্লাহর দরবারে দোয়া করার সুযোগ পেল। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন ব্যক্তি যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ওই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরায় না। সুবহানাল্লাহ বলে। একজন ব্যক্তি হল রোজাদার ব্যক্তি, যেই ব্যক্তি রমজানুল মুবারকে রোজা রাখলো, অথবা কোন রোজা ওই ব্যক্তি যখন রাখলো, ইফতার সামনে নিয়ে যখন দোয়া করে, অথবা ওই ব্যক্তি ইফতারের আগ মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া ফিরায় না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া ফিরায় না যেই ব্যক্তি মাজলুম, যার প্রতি জুলুম করা হয়েছে। ওই মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করুক আর বদদোয়া করুক, কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় না। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে দোয়ার সময় কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। কোনো পর্দা থাকে না। দোয়া করুক আর বদদোয়া করুক, আল্লাহ পাক সব কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা যদি কোনো দোয়া আল্লাহর দরবারে করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাদশার দোয়াগুলো আল্লাহ পাক কবুল করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম দোয়ার বদৌলতে আমাদের জীবনে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? দোয়ার মাধ্যমে ইফতার আগ মুহূর্তে আমরা যদি আল্লাহর পাকের কাছে দোয়া করি, তা আল্লাহ পাক কি ক্ষমা করবে না? বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন সেহরি খায় মানুষ, সেহরি খেলে পরে সেহরি থেকে শুরু করে একজন মানুষ ইফতার করার আগ পর্যন্ত একজন মানুষ রোজাদার, এই রোজাদারের জন্য আল্লাহ পাকের আসমানি ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কি করতে থাকে? মাগফিরাতের দোয়া করতে থাকে। কার জন্য? যিনি রোজাদার। সেহরি খাওয়ার পরে
একজন বান্দা উনি ঘুমিয়ে আছে, উনি নামাজ পড়তেছে, উনি তাসবিহ তাহলিল পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। উনি যেই কাজ করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে দেয়। ওই ফেরেশতা তার জন্য সারা দিন মাগফিরাতের দোয়া করে, ক্ষমার দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানে কি পাইলাম? এই রমজানে আমরা পাইলাম রহমত। রমজানে কি পাইলাম? রহমত পাইলাম। রমজান যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানের রহমতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। তাইলে এই রহমত রমজানুল মোবারকের প্রথম 10 দিন ছিল কি ছিল না? কি ছিল না? রমজানুল মোবারকের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো নাজাতের। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রমজানে রহমত দিয়েছেন। 10 দিন হওয়ার পরে, প্রথম 10 দিনের পরে 11 দিন কি রহমত থাকে না? এমনটা নয়। 11 দিন নয়, সারা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে যে রহমতের 10 দিন, প্রথম 10 দিন হইল রহমতের 10 দিন, এই 10 দিন শেষ হয়ে গেলে রহমত শেষ। না, এরকমটা নয়। রমজানুল মোবারকে সারা মাস হলো রহমত। বলেন না সুবহানাল্লাহ। সব সময় রহমত, দিনেও রহমত, রাতেও রহমত। রমজানুল মোবারকে আমরা রহমত পাইলাম, মাগফিরাত পাইলাম। মাগফিরাত মানে ক্ষমা। আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মোবারকে প্রত্যেক রাতে প্রত্যেক বান্দাদের জন্য ক্ষমার একটা ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি ঘোষণা দিয়ে দেয়? ক্ষমার ঘোষণা। যেমন কিভাবে ঘোষণা হয়? আল্লাহ পাক বলে, অমুকের ছেলে অমুক, তিনি রোজা পালন করেছে, তারাবিও আদায় করেছে। ও আমার ফেরেশতারা, তোমরা বলো, কোন মানুষ যদি কোনো মানুষের কাজ সম্পন্ন করে দেয়, তাকে পারিশ্রমিক দেওয়া লাগে কি লাগে না? ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, অবশ্যই লাগে। তখন আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম, নিষ্পাপ বানায়া দিলাম, যিনি দিনের বেলা রোজা রাখলো, রাতের বেলা তারাবি আদায় করলো। সুবহানাল্লাহ। من صام رمضانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি রমজানুল মোবারকের রোজাগুলো পালন করবে ঈমানের সাথে, সওয়াবের নিয়তে, ওই ব্যক্তির জীবনের অতীতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তারাবির ব্যাপারে বলা হয়েছে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কিয়াম করলো, রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন, উনি যদি সওয়াবের আশায় ঈমান নিয়ে তারাবি আদায় করে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানুল মোবারক যখন শেষ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন 5টি রাত্রে আল্লাহ পাক দোয়া কবুল করে। এর মধ্যে 1 নাম্বার হলো রজবের রাত্রি, রজব মাসের প্রথম রাত্রি। কোনটা? রজব মাসের প্রথম রাত্রি। এই রাত্রি বলতে বোঝায় এই 5টা রাত এবং দিন মিলিয়ে আল্লাহ পাক মোট 5 দিন দোয়া কবুল করেন। এর মানে সামনে আমাদের জন্য একটা দিন এবং রাত এখনো আছে। 1 নাম্বার হলো রজব মাসের দিন এবং রাত্রি। রজব মাস প্রথম যখন হয়ে যায়, ওই রাত এবং পরের দিন দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল বললেন, 2য় নাম্বার হলো শাবান মাসের মধ্য রজনী, মানে শবে বরাতের দিন এবং রাত্রি। বলেন সুবহানাল্লাহ। 3য় নাম্বার হলো শবে কদর। শবে কদরের
রাত্রি এবং দিন, গত রাত্রে শবে কদর এবং আজকের দিন, পুরা দিনটা হলো দোয়া কবুলের দিন। বলেন সুবহানাল্লাহ। একদিকে হলো জুমাতুল বিদা, আর একদিকে হলো কদরের দিন। বলেন সুবহানাল্লাহ। গত রাত্রিটা দেখেন, একদিকে জুমাবার রাত্রি আর একদিকে কদরের রাত্রি। বলেন সুবহানাল্লাহ। তাইলে দেখেন এই দিন, এই রাত আপনি যদি আগামী বছর আবার বেঁচে থাকেন তাইলে পেতে পারেন, কিন্তু কদরের রাত্রি নাও পাইতে পারেন, এই দিনে নাও হতে পারে। কত মূল্যবান রাত গেছে, দিনও সামনে আছে। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো ঈদ উল ফিতরের রাত্রি এবং দিন সামনে। ঈদ উল ফিতর কি সামনে আসতেছে। শাওয়াল মাসের যখন চাঁদ উঠে যাবে, রমজান শেষ হবে, শাওয়াল মাসের চাঁদ উঠবে। চাঁদ ওঠা থেকে শুরু করে এবং ঈদের দিন পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। তাইলে চতুর্থ নাম্বার আমরা কি পাইলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ঈদ উল ফিতরের রাত এবং দিন দোয়া কবুলের সময়। বলেন না সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার হলো ঈদ উল আজহার দিন এবং ঈদ উল আজহার রাত। আমরা যেই রাতটাকে চাঁদের রাত বলি, চাঁদ রাত এবং পরের দিন। ঈদ উল ফিতরও চাঁদ রাত এবং পরের দিন, ঈদ উল আজহায় চাঁদ রাত এবং পরের দিন। এই মোট 5টা দিন আল্লাহ পাক মানুষের দোয়া কবুল করে। আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ রব্বুল আলামিন ফিরায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামনে আসতেছে কি? ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর আসতেছে। আমরা রমজানুল মুবারকে আমরা কি পেলাম? রমজান আমাদেরকে কি দিয়ে গেল? রমজান আমাকে রহমত দিল, রমজান আমাকে মাগফিরাত দিল, রমজান আমাকে নাজাত দিল, জাহান্নাম থেকে মুক্তি দিল। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই রমজান মুক্ত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য কি এই রমজানটা উন্মুক্ত করে দিয়েছে। সারা মাস আপনি জান্নাত কামাই করতে পারবেন, সারা মাস আপনি জাহান্নাম থেকে মাপ চাইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রমজান আমাদেরকে কি শিখাইলাম? সেহরি খাইলাম, আমরা নিজে খেলাম, নিজেও দেখলাম। সেহরি যাকে নিয়ে খেলাম তিনিও দেখলো। সেহরি খেলাম বাহ্যিক ইবাদত, প্রকাশ্যে দেখা যায়। আবার ইফতার করলাম, নিজে খেলাম, নিজেও দেখলাম। যাদেরকে নিয়ে ইফতার করলাম তারাও দেখলো। এই মধ্যবর্তী যে সময়টা রয়েছে, সারাদিন আপনি পানাহার করেছেন, খারাপ কাজ থেকে আপনি বিরত থেকেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কাজটার জন্য আপনার একটা পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। সেই পুরস্কার কি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনে আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, এবং এই রোজাকে ফরজ করে দিয়েছি শুধু তোমাদের জন্যই নয়, এই রোজা পূর্বে যারা ছিল তাদের জন্য। এই রোজাটা সবার জন্য। যিনি পালন করবেন তিনি মুত্তাকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আস-সাওমু লি ওয়া আনা উসিবি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত আমল আছে সব আমলের সওয়াব যেভাবে করবে সেভাবে পাবে। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন রোজা পালন করবে, রোজা রাখলে পরে এই রোজার সওয়াবটা আমি আল্লাহ তাকে নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই রোজাটা কি আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে, নিজ হাতে এর যাজা দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম সেহরি খেলাম, এরপরে ইফতার খেলাম। আমরা সব নিজেরা নিজেদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে খেলাম তারাও দেখলো। সেহরি এবং ইফতারের মধ্যখানে যেই সময়টা আছে, এই মধ্যবর্তী সময়টা কোনো ব্যক্তি যদি গোপনে গোপনে পানি খায়, তাহলে ইচ্ছা করে পানি খাইলে পরে তার রোজা কিন্তু হবে না, রোজা ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু একজন মানুষের সামনে খাবার আছে, পানিও আছে,
সকল ধরনের খাবার আছে, কিন্তু ওই মানুষটা খায় না আল্লাহ পাকের ভয়ে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো সেহরি খাবে, ইফতার খাবে, এর মধ্যবর্তী কোনো খাবার খেতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝার বিষয় হলো এটা, সেহরি প্রকাশ্য, ইফতারও প্রকাশ্য, কিন্তু যেমনি ভাবে আপনি কোনো মানুষকে ভয় করেন না, ভয় করেন একমাত্র আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কোনো কাজ গোপনেও কিন্তু মানুষ করে না। ঠিক কিনা বলেন? মানুষদেরকে এড়াইয়া, মানুষদের অগোচরে কোনো মানুষ কোনোদিন পানিও খায় না, অন্য কোনো খাবার দ্রব্য খায় না। তাইলে পরে বোঝা যায় এই রোজার মাধ্যমে আপনার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যত ভালো কাজ আছে সব যেভাবে করবেন, আন্তরিকভাবে, কলবিভাবে, আপনার গোপনীয়তার ভাবে আপনার হৃদয়কেও পবিত্র করতে হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে রোজা আপনাকে কি দিল, আমাকে কি দিল? রোজা আপনার আমার শরীর গোসল করলে, ওযু করলে যেমনি ভাবে পবিত্র হয়ে যায়, মানুষটা পবিত্র হলে পরে রোজার মাসে আপনি রোজা পালন করলে আপনার দিলটা, আপনার আত্মাটা, আপনার অন্তরটাও পবিত্র করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই রমজানুল মোবারকে দিল, আত্মা, অন্তর পবিত্র হওয়ার মতো একটা সুযোগ আপনার আমার জন্য আল্লাহ পাক দিয়েছে। 11টি মাস চুরি চামারি, মিথ্যা কথা, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন যা কিছু করেছে, রোজা আসলে পরে সেই মানুষটার মধ্যেও দিলের মধ্যে নাড়া দেয়, রোজার মাস আসছে, এখন এই কাজ করা যাবে না। ঠিক কিনা? তাইলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনার দিল যখন নাড়া দিছে, এই একটি মাস আপনি যখন অন্যায় কাজ থেকে বিরত থাকলেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, মানুষের কাছ থেকে, যেমনি ভাবে আপনি একজন রোজাদার প্রকাশ্যভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই মসজিদে বসে পানি খেতে পারবে না, একজন রোজাদার অন্যায় করতে পারে না, একজন রোজাদার অপরাধ করতে পারে না। এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যেমনি ভাবে বাহ্যিকভাবে দেখি, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরটাও পরিষ্কার করতে হবে। আর এই মাস হলো পরিষ্কারের মাস। বলেন সুবহানাল্লাহ। আত্মাকে পরিষ্কারের মাস। আত্মাকে কি করার মাস? সবাই জোরে বলেন, আত্মাকে কি করার মাস? আত্মাকে পরিষ্কার করার মাস। এখন আত্মাকে কেমনে পরিষ্কার করবেন? বলতে পারেন, হুজুর জামা কাপড় যদি অপরিচ্ছন্ন হয় তাকে সাবান দিয়া, সোটা দিয়া ধুইলে পরিষ্কার হয়। আর আপনি আত্মাকে পরিষ্কার কেমনে করবেন? আত্মাকে পরিষ্কার করবেন নামাজ দিয়া, আত্মাকে পরিষ্কার করবেন রোজা দিয়া, আত্মাকে পরিষ্কার করবেন মিথ্যা কথাগুলো বর্জন করিয়া, আত্মাকে পরিষ্কার করবেন সুদ ঘুষ থেকে মুক্ত হইয়া, আত্মাকে কিভাবে পরিষ্কার করবেন? জুলুম নির্যাতন বন্ধ করিয়া। ঠিক কিনা? কিন্তু বান্দা দুনিয়ার জমিনে রোজা আসলে ঠিক রোজা পালন করবে, রোজার মাস বিরত থাকবে, রোজা গেলে পরে আবার শুরু করবে। বলে, হুজুর রোজার মাসে তো শয়তান বন্ধ ছিল। রোজার মাসে শয়তান বন্ধ ছিল। বড় বড় দেও দানব, যেগুলো বড় বড় শয়তান, ওগুলাকে সমুদ্রের নিচে নিয়া বন্ধ করিয়া, আবদ্ধ করিয়া, শিকল দিয়া রাখা হয়েছে। রোজা গেলেই আবার ছাড়বে। তাইলে ওই বড় শয়তান আসুক, মানুষ শয়তান আসুক, যে কোনো ভাবে নেক সুরাতে আমাকে ধোকা দেও, খারাপ সুরাতে ধোকা দেও, যেভাবেই হোক না কেন, রমজানে যখন আমি নিজেকে বিরত রেখেছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করে আমার দিলটাকে যেমনি ভাবে রমজানে আমি পবিত্র করেছি, এই পবিত্রতা ধরে রাখতে আবার 11টি মাস আমাকে তেমনি ভাবে চলতে হবে, যেমনি ভাবে আল্লাহ বলছেন রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়, পরহেজগারিতা অর্জন হওয়া যায়। আমার রোজা কবুল হইল কি হইল না আমি বুঝতে পারবো তেমন ভাবে, যেমন ভাবে এই দুনিয়ার জমিন থেকে সূর্য স্পষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ। কেমনে? জমিন থেকে স্পষ্টভাবে সূর্য যেভাবে দেখা যায়, আমি আমার জীবনে আমার রোজাগুলো
পবিত্র হইল কিনা, আমার রোজাগুলো ঠিক মতো হইল কিনা, আমার তারাবিগুলো হইল কিনা, আমার রমজানের ইবাদত হইল কিনা, আমি ঠিক তেমনিভাবে বুঝতে পারবো স্পষ্টভাবে। কারণ আমি এই 11 মাস আমি যেভাবে চলবো, আল্লাহ পাক আমাকে মুত্তাকি হওয়ার সুযোগ দিয়েছে, আমি মুত্তাকি হয়ে গেছি। 11 মাস আমি অন্যায় অপরাধের কাজ দিয়েও যাব না, ধারে কাছেও যাব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্যায় অপরাধের ধারে কাছে যাব না, এই কথার একটা অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলু রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে বলছেন, হে আদম, তোমাকে আমি জান্নাতের মধ্যে আমি পাঠাইলাম, জান্নাতের মধ্যে তোমাকে তোমার স্ত্রীকেও দিলাম, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত খাবার যা কিছু আছে কোনো কিছুর অভাব নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, খবরদার ওই যে একটা গাছ দেখো, ওই গাছের ধারে কাছেও যাইও না। তাইলে আল্লাহ পাক আপনাকে আমাকে যেভাবে বলছেন, তোমাকে আমি রমজান দিলাম মুত্তাকি হওয়ার সুযোগ, আমাকে নিজেকে মনে রাখতে হবে মুত্তাকি হওয়ার সুযোগ পেয়েছি, মুত্তাকি হয়েছি, এইবার পরহেজগার হয়েছি, এইবার 11 মাস আমি মুত্তাকি হইয়া চলবো। আবার রমজান আসবে, আবার আল্লাহ পাক আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবে, আবার আমি বড় মুত্তাকি হয়ে যাব। সুবহানাল্লাহ। আদমকে বলছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গন্ধম ফল খাইও না, এই কথা বলে নাই। ওই যে গাছটা আছে, ওই গাছের ধারে কাছেও যাইও না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আরে 11 মাস যা করছি, রমজান আসছে, সব বাদ দিছি, এই 1 মাস আমি মুত্তাকি হয়েছি, আগের দিন শেষ, এখন আমি মুত্তাকি। খারাপ মানুষের সাথে চলবো না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ আমি খাইব না, আমি অন্যায় অত্যাচার অবিচার বেবিচারি করব না। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক এই রমজান আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ যদি কোনো মানুষ করতে পারে, তাহলে রমজানের পরেও যদি মারা যায়, মানুষটা জান্নাতি হয়ে যাবে। কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউই জানি না। বাজান, আমাদের রমজান শেষ হচ্ছে, রমজান চলে যাচ্ছে, আমরা কি পেলাম রমজান থেকে? আমাদেরকে কি শিক্ষা দিল? আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে করি, আমরা ঠিক তেমনি ভাবে আমাদের আত্মাকে, অন্তরকেও আমরা পরিশুদ্ধ করব রোজার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।